আদর বসো বা বসো বাবাটা তুমি আমার বাবা তুমি আমার বাবা আম্মা ও মা মাইকু মাসনা মাইনি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা শুরু করছি সকাল সকালে যতটুকু পারছি সকাল থেকে সারা দিনটা প্রতিদিন শেয়ার করার চেষ্টা করি সেখান থেকে চেষ্টা করছি তো কালকে তো অনেকগুলা কাপড় কাচ্ছি আজকেও কাচতে হয়েছে কিছুটা কারণ ছেলে মেয়ের তো জামা কাপড় হয়ে যায় ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি আর আমার মেয়েটার গতকালকে রাতের বেলা মানে শুয়াইলাম ভালো জ্বর নাই কিছু নাই ঘুমে মানে ও ঘুমাইছে পরে হচ্ছে আমার সাপাতকে ঘুম পাড়াইয়া এরপর হচ্ছে আমি খাওয়া দাওয়া শেষ করে পরে ঘুমাইছি আমার ঘুমাইতে ঘুমাইতে 10টার মতো বাজছে তো অনেক রাতে প্রায় অনেক রাতেও না হয়তো 11:30 12টার দিকে দেখি যে মানে প্রচুর পরিমাণ জ্বর আসছে এত জ্বর যা বলার মতো না এমন জ্বর আমার মেয়ের এই 5 মাস বয়সে একদিনও হয় নাই এত পরিমাণ জ্বর যা বলার মতো না মানে ও বিছানায় শুইতে পারতেছে না জ্বরে এরপর ঘরের মধ্যে নাপা আছে আমি কিন্তু ওরে নাপা সন্ধ্যাবেলাও খাওয়াইছি মানে হালকা হালকা জ্বর ছিল এই জন্য তো এত পরিমাণ জ্বর আজকে মাথায় পানি দিছি দুপুর টাইমে এত মানে মাথা গরম যা বলার মতো না ভয় পেয়ে গেছে এই জন্য মাথায় একটু পানি দিছি যাতে মাথাটা একটু ঠান্ডা থাকে তো এখন একটু ওর ভালো লাগতেছে হয়তো মানে দিন ভরেই আছে না একটু মানে কান্নাকাটি করতেছে বেশি রান্না বান্না করছি নাকের মধ্যে হাতি বানাবো কি দেব তো অনেকে বলছেন এটা পড়লে আমাকে কেমন দেখা যায় না দেখা যায় সেই ব্যাপারে কথা আসলে কি আমার চুলটা কিন্তু অনেক লং হয়তো অনেকে জানেন অনেকে জানেন না আমি শিওর জানি না তো আমার চুলটা খোপা করলে অনেক বড় হয়ে যায় যার কারণে মনে হয় যে আমি উঁচু করে খোপা করছি বাট আমি কখনো উঁচু করে খোপা করি না উঁচু করে খোপা করলে হচ্ছে আমার মানে সারা মাথা প্রচুর পরিমাণ ব্যথা হয়ে যায় এত পরিমাণ ব্যথা হয় যা বলার মতো না এই জন্য হচ্ছে আমি উঁচু করে খোপা কখনোই করি না নামাজ পড়লে তো উঁচু করে খোপা করে নামাজ পড়া যায় না তাহলে তো নামাজ হয় না নামাজ পড়ার সময় তো খোপাটা নিচু করেই করতে হয় আমি সবসময় খোপাটা নিচু করেই করি আসলে আমার চুলটা লং বেশি যার কারণে খোপাটা অনেক বড় হয়ে যায় এজন্য মনে হয় যে মানে উঁচু করে খোপা করছি এরকম তো উঁচু করা খোপা করি নাই আর কখনো করিও না উঁচু করা খোপা করতে আমার ভালো লাগে না মানে চুলটা লং হওয়ার কারণে মানে খোপাটা এরকম মনে হয় বেশি বড় হয়ে যায় যার কারণে মনে হয় যে লং মানে একটু উঁচু করে করছি তো যাই হোক চেষ্টা করবো আপনাদেরকে সারাদিনের ব্লগটা শেয়ার করার আশা করছি আপনাদের ভালো লাগবে আর আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার সাথে যদি এমনিতে কোনো কিছু হয় না মাঝে মধ্যে একটু জ্বর ঠান্ডা হয় আমার ছেলের অফিসে প্রচুর পরিমাণ জ্বর ঠান্ডা হয়েছে প্রায় 1 বছর পর্যন্ত শুধু জ্বর ঠান্ডা এই জ্বর ঠান্ডা ভালো হতো আবার মাম দিব ওই যে মধ্যে পানি আছে তো ওই যে আগাও ওই যে মগ ওই যে আগাও হ্যাঁ খাও আস্তে টান দিও তো এখন দেখা যায় আমার মেয়ের ছোটবেলা থেকে দেখি নাই মানে ও তো শীতের মধ্যে হচ্ছে তখন কিন্তু ওর জ্বর ঠান্ডা হয় নাই এই দেখা যায় কয়েকবার ধরে এরকম জ্বর ঠান্ডা হইতেছে 3বার হইলো মনে হয় এই নিয়ে 4বার হয়েছে মানে জ্বর ঠান্ডাই এর চেয়ে বেশি কিছু না তো এই জ্বর ঠান্ডাটা আমার আর কি খুব খারাপ লাগে ব্যাপারটা হ্যাঁ মা মান করছে থাক তুমি খাও আমি মুছা নিবো আইস করো আসো তো এই জ্বর ঠান্ডার কারণে হচ্ছে আমার মেয়েটার খুব খারাপ লাগতেছে সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর কি বলবো আমি বাসায় একা একা থাকি বাতাস অনেক বাতাস আসতেছে না বাইরে হচ্ছে প্রচুর পরিমাণ বাতাস এই জন্য ফ্যানটা অফ করে দিচ্ছি যে বাইরের বাতাসটা আসুক আর কি বাইরে অনেক বাতাস বইতেছে আর বাইরের বাতাস এই দিক থেকে এই দিক
কলিজা দুইটা। কলিজা, তোমরা আমার কলিজা কি তাহলে? কলিজা তাই কি? কি আদর? তোমরা কলিজা না আদর? বসো বা বসো। বোনের মাথায় একটু পানি দিতে হবে। বোনের মাথায় আরেকবার গরম হয়ে গেছে, আবার গরম হয়ে গেছে। বোনের মাথা গরম হয়ে গেছে। নাম বাটা। গতকালকে হচ্ছে সবকিছু ধোয়াধুয়ি করছি। আসলে আমি কয়েকদিন পর পরই সবকিছু ধুয়ে দিই, আমার আসলে ভালো লাগে না। আইসা হচ্ছে আমি বিছানার চাদরটা তুলে ফেলছি, সেটাকে হচ্ছে ধুয়ে দিচ্ছি। তো খাবার টেবিলটাও একটু ময়লা হয়েছে, এই জন্য ভাবলাম যে এটাকে ধুয়ে দিই। আমার মেয়ে খেলতেছে বৈশা বৈশা, আর আমার ছেলে হচ্ছে ঘুমাইছে। এটাকে ধুয়ে দিচ্ছি। যেহেতু খাবার দাবার খাই, এটা ক্লিন থাকাটা জরুরি বলে আমার কাছে মনে হয়, এই জন্য পরিষ্কার করে নিচ্ছি। সবকিছু গুছগাছ করতে আমার একটু টাইম লাগছে। পুরো ঘরটাকে পরিষ্কার করছি, যে যেভাবে থাকতে পছন্দ করে সে তো সেটাই করবে। আর ওই দিন হচ্ছে বাজার থেকে এই ঢাকনাগুলো কিনে আনছি। এখানে 5টা ঢাকনা আছে, একটা বড় আনছি। এরপরে একটু সাইজ দেখে দেখে আনছি, আর একই সাইজের 2টা আনছি যাতে একটু সুবিধা হয় এই জন্য। তো ঢাকনাগুলো এখানে রেখে দিই, যখন খাবার দাবার রাখবো তখন হচ্ছে ধীরে ধীরে রেখে দিতে পারবো। আমার হচ্ছে পানি নেই, পানিটা এনে রাখি। আমি হচ্ছে আমার কলস আছে বড়, তো ওই কলসটাতে করে প্রতিদিন 1 কলস পানি আনি। সেটা হচ্ছে সারাদিন রাত মিলে খাই। এরপর হচ্ছে আবার পরের দিন 1 কলস পানি আনি। এইভাবে করে হচ্ছে খাওয়া দাওয়া করি। পানি আমি ডাইরেক্ট এটার পানি খাই না। হচ্ছে একা একা থাকতে একেবারে তার ভালো লাগে না, কান্না চলে আসে। সে যদি দেখা যায় কেউ তার পাশে থাকে তখন তার ভালো লাগে, আর নয়তো সে কান্না জুড়ে দেয়। তো শুনতেই পাইতেছেন সে হচ্ছে কান্না করতেছে। যাই হোক, আমার কাজও অলরেডি। এই যে সোফাটা এলোমেলো করে রাখছিল আমার ছেলে, আর খাবার টেবিলটাও গুছগাছ করে নিলাম।